এখন ওই জীবনটাতে নেই। সো আমি আমার সিঙ্গেল লাইফ এনজয় করছি কাজের মাধ্যমে। নৃত্যশিল্পী, কারণ আমার শুরু জীবনের সব কিছুর আগে হচ্ছে গিয়ে নৃত্য। নাচ দিয়েই আমার শুরু। এবং আজ যেহেতু নৃত্য দিবস, এর থেকে বড় পরিচয় আমার জন্য আর কিছু নেই। বরাবরই আমার নাচের শিক্ষা যদি বলে থাকি, একদমই বুলবুল ললিতকলা একাডেমি। প্রথম শিক্ষকের কথা যদি বলি তাহলে অনেক আবেগকে চলে যাব। রিয়া আপুকে তো সবাই চেনেন। সো রিয়া আপু এবং তপন স্যার আমার প্রথম গুরু ছিলেন। এবং তারপরে যদি বলি যে সিনিয়র গুরু যারা ছিলেন সোহেল রহমান আর বেবি আপু, ফারজানা বেবি। সো আমার জীবনের এই 4টা গুরু আজকে আমাকে এখানে নিয়ে এসেছে। আর তার থেকেও বড় গুরু হচ্ছে কি আমার মা। আর যদি আমার মা আমাকে এখানে নাচে না দিত, বুলবুল ললিতকলা একাডেমিতে না নিয়ে যেত, আজ হয়তো আমি এই নৃত্যশিল্পী এই নামটি আমার সাথে যোগ হতো না। আসলে জীবনের শুরু যেহেতু নাচ দিয়ে, এবং নাচ মানেই তো এক্সপ্রেশনস, ভঙ্গিমা, হাতের মুভমেন্ট থেকে শুরু করে সব কিছু, অঙ্গভঙ্গিমা সব কিছুই তো নাচ। সো নাচের জায়গা আমাকে হেল্প করেছে সব কিছুতে, সেটা অভিনয়ের জায়গা হোক, র্যাম্পের জায়গা হোক। আমি ইনফ্যাক্ট আমাদের দেশে যারা আছেন সবাই কিন্তু মোটামুটি নাচের, আমরা নাচের মানুষগুলোই, আমরা সবাই নাদিয়া আপু, মৌ আপু, রিয়া আপু বলেন, সবাই আমরা নাচের, বিজুরি আপু। এবং নাচ থেকেই আজকে তাদের ধরেন মডেলিং ক্যারিয়ার অথবা অভিনয়ের ক্যারিয়ারটা। সত্যি বলতে নাচ করতে যে আনন্দ লাগে আমার স্টেজে, আর কোনো কিছুতে এত আনন্দ লাগে না। কারণ নাচটা আমার জন্য স্টেজ পারফরমেন্স, এবং ওখানে আমাকে কেউ আটকানোর কেউ নেই। কেউ আমাকে বলবে না রোল, ক্যামেরা, অ্যাকশন, এভাবে করো ওভাবে করো। আমাকে ডিরেকশন দেওয়ার কেউ নেই ওখানে, ওখানে আমিই রানী। সো সেই জন্য নাচ আমার জন্য সব থেকে বড় প্রায়োরিটি। তারপরে যদি বলি, তারপরে আমার জন্য অভিনয় অনেক ভালো লাগে। যেহেতু আমরা নাচে, তাহলে তো অভিনয় মানেই এক্সপ্রেশন, অভিনয় করতে খুব ভালো লাগে। আর র্যাম্পটা হচ্ছে গিয়ে, এটা এমন একটা জগৎ যে জগতে হাঁটতে খুব ভালো লাগে। এত সুন্দর সুন্দর পোশাক আমরা সবসময় পরতে পারি। সব জোড়া চোখ আপনার দিকে তাকিয়ে, তাই না? হ্যাঁ, সবগুলো চোখ আমার দিকে, এবং অন্যদিকে তাকানোর সুযোগই নেই। এটাই হচ্ছে গিয়ে র্যাম্প আসলে। আমার তো যেহেতু র্যাম্পের শুরু হচ্ছে গিয়ে একটা কম্পিটিশন থেকে, সবাই জানে বিট চ্যানেল আই টপ মডেল 2011-এ, তখন আমাদের কোরিওগ্রাফার ছিল সাজিদা হক লুনা। তো লুনা আপু হচ্ছে গিয়ে আমার র্যাম্পের গুরু বলা যায়। ওনার কাছ থেকে আমার হাঁটা শেখা এবং সব কিছু, পথযাত্রা বলেন, যেটাই বলেন না কেন, লুনাপুর কাছ থেকে আমার শেখা। এবং যদি বলি হাঁটা যদি কারোর পছন্দ হয়ে থাকে, আমার সবসময় ব্যক্তিগতভাবে কয়েকজন পছন্দ। তার মধ্যে সর্বপ্রথম নাম আসে হচ্ছে কি রুমা আপুর। রুমা আপুর হাঁটা আমার ভীষণ পছন্দ। তারপরে ইমি আপুর হাঁটা। এক একজনের আসলে এক একটা স্টাইল আছে। আপনি কাউকে এক করতে পারবেন না আসলে। আমাদের এখনকার র্যাম্পের মেয়েদের যেরকম দেখা যায় যে হাঁটার মধ্যে সে আনন্দ আমি পাই না, কিন্তু আমাদের আগের জেনারেশন বা আমাদের জেনারেশন যদি বলি, প্রত্যেকটা মেয়ে বা প্রত্যেকটা আপুর কিন্তু আলাদা আলাদা করে একটা ভঙ্গি ছিল। রুমা আপুর একরকম ছিল, টুম্পা আপুর একরকম ছিল, ইমি আপুর একরকম ছিল, আজরা আপুর একরকম ছিল। সো আমরা স্পেসিফাই করে বলতে পারি আসলে যে র্যাম্পে হাঁটতে কার গায়ে কোন কাপড় ভালো লাগবে, আসলে কে কোনটার জন্য যোগ্য, সেটা কিন্তু তখন আমরা বলতে পারতাম না। আমি এই জেলাসি খাতাটার মধ্যেই নেই আসলে, কারণ আমি তাদের সবার থেকে একটু আলাদাই ছিলাম সব সময়। আলাদা ইন আ সেন্স হচ্ছে কি, যেহেতু আমার নাচ এবং আমার অভিনয় আমার সাথে ছিল, আর যারা র্যাম্পে ছিলেন তারা শুধুমাত্র র্যাম্পেই ছিলেন আমার ওই টাইমটায়। যেরকম বললাম, এটা রুমা আপু সবাই, এটা তো র্যাম্পের জন্যই ছিল। সো আমার সাথে কারোর জেলাসি করার জায়গাটা আসলে ছিল না। আমি সবার আদরের ছিলাম, এখন পর্যন্ত আদরের। এখন পর্যন্ত ওয়েব ফিল্মে এখনও যাওয়া হয়নি। আলী মুভি করলাম, তারপরে আপনার ব্ল্যাক মানি করলাম, এই দুইটার মধ্যেই আছি এখন সীমাবদ্ধ। বাকি স্ক্রিপ্ট নিয়ে কথা হচ্ছে। লাস্ট আমি নাটক করেছিলাম অক্টোবর। সো অক্টোবরের পরেই আমার অনেক বড় ইম্প্যাক্ট পড়েছে আমার কাজের। তো ওই চরিত্রটার পরে আসলে আমি এমন কোনো চরিত্র করতে চাচ্ছি না যেখানে আমাকে দর্শকরা পছন্দ করবে না। তো আমি এখন স্ক্রিপ্ট সিলেক্ট করি, তারপরে কাজ করব। নাচ নিয়ে যেহেতু আমি শিক্ষকতা করছি, বাফার যেহেতু আমি টিচার এখন, মনে হয় যে আমি টিচিং প্রফেশনে খুব আরাম পাই এবং ভালো লাগে। এত ছোট বাচ্চাদেরকে বড় করি, তারা বড় হয়ে অন্য অন্য দলে যে নাচ করে, এটার যে স্বীকৃতি আমি পাই সবসময়, এটার জন্য সবসময় আনন্দিত এবং এটা নিয়ে চলতে চাই আসলে পথে। কিন্তু আরেকটা জিনিস আমি এটার সাথে একটু অ্যাড করতে চাই। আমি কিছুদিন আগে বেশ কিছু জাজমেন্টে আমি ছিলাম, এবং সেই জাজমেন্টে আমি খুব খেয়াল করেছি যে এখনকার নৃত্যশিল্পী যারা আছেন,
আমার খুব মার্কস দিতে কষ্ট হয়েছে, কারণ আমি খুঁজে পাইনি, নৃত্যশিল্পী খুঁজে পাইনি। কারণ এখনকার সবাই টিকটক এবং ইউটিউব দেখে নাচ শেখে। আমাদের মতো যারা একাডেমি থেকে এসেছে এবং সার্টিফিকেট নিয়ে এসেছে বা এখনও নাচ শিখছে গুরুজনদের কাছে, এরকম মানুষ আমি নৃত্যশিল্পী খুব কম পেয়েছি। সো সেই জায়গা থেকে আমার একটা অনুরোধ আসলে যে আমরা সাংস্কৃতিক মনা হই আমাদের বাচ্চাদেরকে নিয়ে, তাহলে আমাদের পৃথিবীটা আরও সুন্দর হবে আমার মনে হয়। আমার ওখান থেকে কামব্যাক করতে আহামরি কোনো সমস্যা হয়নি, কারণ আমি এমন একটা জায়গা ছেড়ে দিয়ে গিয়েছিলাম যে আমাকে ব্যাক করতে আসলে প্রবলেম হয়নি। আমাকে সদূরে আমার ডিরেক্টররা আমার নাচের জায়গাটা বা র্যাম্পের জায়গাটা আমাকে খুব তাড়াতাড়ি ইজিলি আমাকে দিতে পেরেছে আবারও। আর ব্যক্তিগত আবেগের জায়গা থেকে যদি বলি, সম্পর্ক এমন একটা জায়গা, সম্পর্ক থেকে যদি মায়া উঠে যায় তখন আর আবেগ বলতে কিছু থাকে না। সো আমার ক্ষেত্রেও সেটা, এখন আর আবেগ নেই, এখন খুব বাস্তবতার মধ্যে আছে। সো সেই জায়গাটা এখন মনেও পড়ে না। এটা একান্তই ব্যক্তিগত ব্যাপার, আসলে এক একটা সম্পর্ক এক এক রকম হয়। সো সেই জায়গা থেকে দেখা যায় যে দুইটা মানুষেরই অবশ্যই আমি কারণ বলবো না, দুইটা মানুষেরই সমস্যা থাকে। যখন দুইটা মানুষের মিলনটা নষ্ট হয়ে যায়, শ্রদ্ধা নষ্ট হয়ে যায়, তখন ওখানে আর সম্পর্কটা থাকে না। তো তেমন কিছুটাই হয়েছিল আর কি। এখন ওই জীবনটাতে নেই। সো আমি আমার সিঙ্গেল লাইফ এনজয় করছি কাজের মাধ্যমে।